স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সিলেটে ভারী বৃষ্টিতে পণ্ড হলো শেষ টি-20। আগে ব্যাট করে 18 ওভার 2 বলে বাংলাদেশ তোলে 164। বারে বারে বৃষ্টির বাঁধার ম্যাচে আলো কাড়েন লিটন কুমার দাস। বাংলার কাপ্তানের ব্যাটে 46 বলে 73 রান। সিরিজ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। নেদারল্যান্ডসের বিপক্ষে 2-0 সিরিজ জয় টাইগারদের। সাইফুল রূপকের রিপোর্ট। একজন দুজন নয়, 5 পরিবর্তন নিয়ে মাঠে টাইগাররা। লিটনের টস আর স্বস্তির বিষয়ে অবশেষে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। যদিও নিয়মিত ওপেনার ইমন তামিম বিশ্রামে, কাপ্তানের সঙ্গে 22 গজে সাইফ হাসান। দারুণ মৌকা হাতছাড়া, 8 বলে 12 করে বিদায় সাইফের। তবে লিটন দাস দুরন্ত দুর্বার আক্রমণাত্মক, উইকেটের চারপাশে খেলে গেছেন অসাধারণ সব শট। এলকেডির ধুন্দুমার ব্যাটিংয়ে 3 ওভার 4 বলেই দলীয় টোটাল হয়ে যায় 50। এরপরেই বাধে বিপত্তি। প্রথমে ফ্লাড লাইটের সমস্যার কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ক্রিকেটাররা 22 গজে ফেরার পরই বৃষ্টির হানা। 4 ওভার 1 বলে 1 উইকেটে 60। ফ্লাইং স্টার্ট থামিয়ে দিল বেরসিক বৃষ্টি। আধা ঘন্টা পর ফিরেছে খেলা। পাওয়ার প্লেতে 67 বাংলাদেশের বোর্ডে। ব্রেকের পরেও ছন্দ হারায়নি কাপ্তানের। 27 বলে 50। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি 14 50-র মালিক এখন এলকেডি। প্রায় 200 স্ট্রাইক রেটে খেলা লিটনে মুগ্ধ পাওয়ার হিটিং ওস্তাদ জুলিয়ান উড। একদিকে লিটনের ঝড়, অন্য পাশে হৃদয়ের একের পর এক ডট। তাল গোল পাকিয়ে 14 বলে 9 করে হতাশায় ডুবেছেন। লিটন টায়ার্ড, হৃদয়ের পর ক্রিজে এসে নড়বড়ে শামীম পাটোয়ারিও। 7 থেকে 14, মাঝের ওই 8 ওভারে কেবল 54 রান এসেছে স্বাগতিকদের। 15তম ওভারে ডাচদের ম্যাজিক। 73 করা লিটনকে ফেরালেন কাইল ক্লেইন। তার দারুণ এক বাউন্সারে কাবু হলেন শামীম পাটোয়ারিও। 19 বলে 21, বাহাতি হার্ড হিটারের সঙ্গে বেমানান। 122 রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। প্রায় 3 বছর পর আন্তর্জাতিক টি-20তে ফেরা সোহানের সঙ্গে ক্রিজে জাকির আলী। 18তম ওভারটা রাঙিয়েছে 2 ফিনিশার। সোহানের জোড়া 6, একটা জাকিরের। ওই ওভারে 22 রান নিয়ে বড় ঝড়ের বার্তা ওদের। অথচ খানিক পরেই মাঠে ঝুম বৃষ্টি। বৃষ্টির কারণে মাঠ ছাড়ার আগে 200 স্ট্রাইক রেটে 11 বলে 22 সোহানের। জাকিরের উইলোতে 13 বলে 20। ভারী বৃষ্টিতে ভেস্তে গেছে ম্যাচ। সিরিজ সেরা লিটন কুমার দাস। টানা 3 সিরিজ জেতা টাইগাররা কি এশিয়া কাপে দাপট দেখাতে পারবে? সাইফুল রূপক, 71। ক্যাপ্টেন্সির দায়িত্ব কারো ওপর চাপ বাড়ায়, কারো সেরাটা বের করে আনে লিটন দাস দ্বিতীয় দলে। বাংলাদেশ টি-20 কাপ্তান ব্যাট হাতে উড়ছেন। টাইগারদের পক্ষে সর্বোচ্চ 50-র মালিক হয়েছেন। এবছর তার ব্যাটেই সর্বোচ্চ রান। একেই তো বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ফয়সাল হাবিবের রিপোর্ট। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি-20তে বাংলাদেশের নতুন ওপেনিং জুটি কেমন করবে সাইফ লিটন, এই চিন্তা শেষ করার আগেই পাওয়া গেছে উত্তর। তামিম ইমনের চেয়েও বেশি ছিল লিটনদের রান তোলার গতি। 3 ওভারেই 39 রান উঠেছে বাংলাদেশের বোর্ডে। সাইফ হাসান যদিও ফিরেছেন চতুর্থ ওভারে, কিন্তু লিটনের ব্যাট চলেছে তলোয়ার হয়ে। ভালো খেলতে খেলতেই হুট করে ছন্দপতন, মিস টাইমিং অথবা হাফ শট, তাতেই লিটন গন। এমন ঘটনা দর্শক দেখেছে অনেকবার। কিন্তু কিসের কি, এদিন লিটনের ব্যাটিং দেখে বোঝার উপায় নাই মিস টাইমিং জিনিসটা কি। শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন। একের পর এক 4-6 মাঠ কাঁপিয়েছেন। ম্যাচের বয়স যখন 25 বল, তখন লিটনের রান 16 বলে 42। বাংলাদেশ ক্যাপ্টেনের তখন পাওয়ার প্লের ভেতর 50 করা প্রথম বাংলাদেশি হওয়ার সুযোগ, কিন্তু বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। 6 ওভারের মাঝেই 50 লিটনের পাওয়া হয়নি, কিন্তু 50 তিনি ছুঁয়েছেন। 14 নম্বর 50 করার দিন হয়েছেন বাংলাদেশের সবচেয়ে বেশি 50 রানের ইনিংস খেলা ব্যাটার। বৃষ্টির পর হুট করেই বদলে গেছিল সিলেটের পিচের আচরণ। বল আসছিল ধীরে, ঘুরছিল খানিক, তাই দাসকেও অ্যাডজাস্ট করতে হয়েছে। স্ট্রাইক রেটেও ভাটা পড়েছে, কিন্তু ক্যাপ্টেন ঠিকই ধরে রেখেছিলেন এক প্রান্তের হাল। শেষ পর্যন্ত লিটন ফিরেছেন 46 বলে 73 রান করে। ইনিংসে ছিল 4-6 আর 6-4-এর মার। এবছর 15 ম্যাচে লিটন করেছেন 417 রান, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। 50 করেছেন 3টা, প্রতিটা শটে মনে করিয়েছেন কেন বলা হয় লিটন মাঠে আঁকেন মোনালিসা। ভাবছেন নেদারল্যান্ডসের বিপক্ষে রান নিয়ে হচ্ছে বেশি মাতামাতি? মোটেই না, বাংলাদেশ ক্যাপ্টেনের ধারাবাহিক রান করার তাৎপর্য আরো বেশি।
মাঠে ক্যাপ্টেন্সি থেকে ব্যাট চালানো সবেতেই লিটনকে মনে হয় আত্মবিশ্বাসে ভরপুর আর পরিপক্ক। ক্যাপ্টেন ধারাবাহিকভাবে রান করছে, দলের রেজাল্টেও তার ছাপ আছে। বাংলাদেশ টানা 3টা টি-20 সিরিজ জিতেছে। সব ব্যাটারদের মাঝেই রান তোলার তাড়না দেখা যাচ্ছে। বাংলাদেশ ভক্তরা তো চিরদিন এমন দৃশ্যই দেখতে চেয়েছে। সমর্থকরা স্বপ্নের পরিধিও বড় করছে। এই অধিনায়কের হাত ধরেই আসন্ন এশিয়া কাপে ভালো ফল আসবে। ফয়সাল হাবিব, ৭১। মোহাম্মদ মিঠুন নাকি সেলিম শাহেদ, 2 বছরের জন্য কে হচ্ছেন ক্রিকেটারদের অভিভাবক? বৃহস্পতিবার দুপুরে মিরপুরে অনুষ্ঠিত হবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নির্বাচন। ভোটাভুটির একদিন আগেই তৈরি হয়ে গেছে মঞ্চ। মিরপুরের একাডেমির সামনেই বৃহস্পতিবার দুপুরে গড়াবে বার্ষিক সাধারণ সভা। এরপর ক্রিকেটাররা ভোট দেওয়ার সুযোগ পাবে। মূলত নির্বাচন হচ্ছে সভাপতি পদে। বর্তমান ক্রিকেটার মিঠুন ও সাবেক ক্রিকেটার সেলিম শাহেদের মধ্যেই লড়াইটা চলবে। সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও নুরুল হাসান সোহান। প্রতিদ্বন্দ্বী না থাকায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন শান্ত, মিরাজ, ইমরুল কায়েস সহ মোট 8 জন। কোয়াবের পরিচালনা পর্ষদে টানা 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না কেউ। পাক্কা 91 দিন পার হওয়ার পর অবশেষে মুখ খুললেন বিরাট কোহলি। শোক প্রকাশ করলেন বেঙ্গালুরুর সেই চিন্নাস্বামী স্টেডিয়াম ট্র্যাজেডি নিয়ে। আরসিবি কেয়ার উদ্বোধন উপলক্ষে দলের প্রকাশিত বার্তায় বিশেষ এই শোক জানানোর পাশাপাশি কোহলি বলেছেন, ওই ঘটনায় নিহত আর আহতদের পরিবারের প্রতি দায়বদ্ধতার কথা। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো বিরাট কোহলির হাতে উঠেছে আইপিএল ট্রফি। ক্যারিয়ারের শেষ বেলায় এসে এমন অর্জন, সেই সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্যও এটা বিশেষ, কারণ ওরাও তো এর আগে পায়নি শিরোপার স্বাদ। এর আগে সান্ত্বনা ছিল কেবল 2009, 11 আর 16 রানার্স আপ তকমা। সেই আক্ষেপই যেন ঘুচল এবারে, তাই তো এর চেয়ে খুশির দিন আর হতে পারে না। কিন্তু কি থেকে যেন কি হয়ে গেল। কোহলিরা যখন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি সেলিব্রেশনে ব্যস্ত, তখন বাইরে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ম্যান ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে অতিরিক্ত মানুষের চাপে প্রাণ হারায় 11 জন, সেই সাথে বহু মানুষ আহত। ফ্র্যাঞ্চাইজিটির সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি। এত বড় ঘটনা নিশ্চয়ই তিনি জানতেন, কিন্তু সেই 4 জুনের ইস্যুতে এতদিন মুখ খোলেননি। অবশেষে পাওয়া গেল তার স্টেটমেন্ট, যেটা এলো ঘটনার 91 দিন পর। কোহলি বলছেন, এমন কিছুর জন্য জীবন কখনোই আমাদের প্রস্তুত করে না। যেটা এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসের সবচেয়ে আনন্দের দিন হওয়ার কথা ছিল, সেটাই পরিণত হলো বেদনায়। কোহলি আরও বলছেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন বা আহত হয়েছেন, সেই সব পরিবারের কথা প্রায়ই ভাবেন এবং স্মরণ করেন প্রার্থনায়। সামনের দিনগুলোতে তাদের প্রতি যত্ন, সম্মান আর দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে চান। কোহলির এই বিশেষ স্টেটমেন্ট প্রকাশ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি কেয়ার নামে বিশেষ আয়োজনের অংশ হিসেবেই এমন উদ্যোগ। এই আরসিবি কেয়ারের আওতায় রয়েছে ফ্যান সেফটি অডিট, স্টাফদের ইমার্জেন্সি সিচুয়েশন ম্যানেজমেন্ট ট্রেনিং, ক্রাউড সেফটি গবেষণায় বিনিয়োগ, কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম এবং মারা যাওয়া ফ্যানদের জন্য স্থায়ী ট্রিবিউট। বেঙ্গালুরুর সাথে একই কার্যক্রমে অংশ নিচ্ছে আইপিএল এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। চিন্নাস্বামী ট্র্যাজেডিতে নিহতদের পরিবারগুলোকে অবশ্য কেবল বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই 25 লাখ রুপি করে দেয়া হয়েছে এর আগে। সেই সাথে আহতদের জন্য নিশ্চিত করা হয়েছে ডেডিকেটেড ফান্ড। সব মিলিয়ে ফ্যান সেফটি আর ক্রাউড ম্যানেজমেন্টের ওপর বিশেষ ফোকাস করেছে তারা। ভুল থেকে নিচ্ছে শিক্ষা। আইপিএলের পর কোহলি অবশ্য বেশিরভাগ সময় লন্ডনেই কাটিয়েছেন, তবে বিসিসিআই এর সাম্প্রতিক ফিটনেস টেস্টে অংশ নিয়ে পাশও করেছেন, যার অর্থ ওডিআই সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তিনি। খালিদ জামিল, ৭১। একের পর এক ব্লান্ডার। যাদের নাম নিয়ে উঠেছিল হাইপ, তারাই যেন দিশেহারা। মাঠের লড়াইয়ে শরীরই যেন চলে না। এক প্রকার হতাশায় নিমজ্জিত হয়ে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই শুরু করলো কিউবা জায়ানরা। ভিয়েতনামের কাছে 2-0 গোলের হারে স্পষ্ট হয়ে পড়েছে বাংলাদেশের প্লেইং ট্যাকটিক্সের দুর্বলতা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। ম্যাচের মাত্র 70 মিনিট নিজেদের বক্সে পায়ে টান খেয়ে চিত হয়ে পড়ে আছেন 2 ডিফেন্ডার জাহিদ শান্ত ও শাকিল তপু। 10 মিনিট বাদে জায়ান আহমেদেরও একই দশা। 82 মিনিটে জনিকে তো বের করা হয় স্ট্রেচারে করে।
অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ে 90 মিনিটও ফুল ফিটনেস নিয়ে খেলতে পারল না বাংলাদেশ। উল্টো ভিয়েতনামের কাছে 2-0 গোলে হারের দিন এগুলোই হয়ে রইল বাংলাদেশের দুর্দশার প্রতীকী ছবি, যেখানে জনি জায়ানদের নিয়ে কমেন্ট্রিতে রীতিমতো উঠেছে হাসির রোল। ভিয়েতনামি দর্শকরাও হেসে কুটি কুটি হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের শনির দশা তো ম্যাচের আগে থেকেই। জ্বরে কাবু হয়ে অ্যাবসেন্ট ছিলেন কোচ সাইফুল বারী টিটু। তার পরিবর্তে হাসান আল মামুন কেমন ইম্প্যাক্ট ফেলেছেন সেটা ফুটবলারদের ক্লুলেস পারফরমেন্সে স্পষ্ট হয়ে উঠেছে। তাছাড়া যে ফাহমিদুলকে ইতালি থেকে উড়িয়ে আনা হলো তাকে মাঠে না নামিয়ে বেশ অবাক করা কাণ্ডেরই জন্ম দেয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এদিন একের পর এক অ্যাটাকে ম্যাচের 15 মিনিটেই বাংলাদেশের ডিফেন্স ভাঙে ভিয়েতনাম। ক্রেডিট গোস টু স্ট্রাইকার এনগক মাই। ডি বক্সের বাইরে থেকে তার জোরালো শটের কোনো অ্যান্সারই ছিল না শ্রাবণের কাছে। অবশ্য বাংলাদেশ যে চান্স পায়নি তা নয়, বরং বেশি কারিকুরি দেখাতে গিয়েই সেই চান্সের সর্বনাশ করেছেন আল আমিন। 31 মিনিটে লেফট উইংয়ে জায়ান ফ্রি থাকলেও তাকে পাস না দিয়ে একাই উপরে উঠতে গিয়ে বল হারান। 1-0 গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ সেকেন্ড হাফ শুরু করে কিউবার বদলে রাব্বি রাহুলকে নামিয়ে। তবে এই এক্সট্রা ফরওয়ার্ডেও লাভ হয়নি, উল্টো গোলের সুযোগ তৈরি করতে থাকে ভিয়েতনাম। এদিন মোরসালিন জায়ানরা যখন ঢুকছিলেন তখন সেকেন্ড হাফে এক খালি নিশ্চিত গোল ফেরান শ্রাবণ। কিন্তু মিডফিল্ডের দুর্বলতা আর অ্যাটাকে আল আমিনদের বারবার ঢুকতে থাকা তাকে হিরো হতে দেয়নি। সেকেন্ড হাফে মাঠে নামার পর বলতে গেলে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিয়েতনামের ফরওয়ার্ড লে ভিক্টর। 77 মিনিটে তার শট বারে লেগে ফিরলেও 5 মিনিট বাদে ঠিকই গোল আদায় করে নেন। কর্নার থেকে পাওয়া বলে তার হেড ভিয়েতনামকে এগিয়ে দেয় 2-0-তে। ভিয়েতনামের জন্য আফসোসের নাম ছিলেন ফি হুয়াং। ম্যাচের 10 মিনিট আর ম্যাচ শেষের অতিরিক্ত সময়ে তার দুইটা শট বারে লেগে ফেরে, না হলে বাংলাদেশকে হয়তো আরো বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হতো। ভিয়েতনামের কাছে এই হারের দুঃখ নিয়েই শনিবার ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পার্থ বণিক, ৭১। ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে প্রস্তুত লিওনেল মেসি। জিতেই দলের রাজাকে ট্রিবিউট দিতে চায় আলবি সেলেস্তারা। বিশ্বকাপ বাছাইয়ে বুয়েনোস আইরেসে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। পরের ম্যাচে আর্জেন্টিনা খেলবে ইকুয়েডরের বিপক্ষে, আর সেই ম্যাচেই মেসি স্পর্শ করবেন নতুন মাইলস্টোন। কোহিনুর কণার রিপোর্ট। 20 বছর আগে 19 নম্বর জার্সিতে আবির্ভূত হয়েছিল 18 বছর বয়সী এক কিশোর। সে হতে চেয়েছিল ফুটবলার, কিন্তু হায়, ঈশ্বর তাকে বানিয়েছেন গড অফ দ্য গেম। সে জিততে চেয়েছিল বিশ্বকাপ, বদলে তার হাতের মুঠোয় গোটা বিশ্ব। ফুটবল নয়, তার পায়ে খেলা করে প্রাণের স্পন্দন। 2 দশকের টাইমলাইন। 19 নম্বর জার্সিটা বদলে হয়েছে 10 নম্বর। তবে গোল, ট্রফি, রেকর্ড এসব প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসাব নিকাশ ভুলিয়ে দিয়ে তিনি হয়ে উঠেছেন সার্বজনীন। লিওনেল মেসি, দ্য ক্যাপ্টেন, ফুটবল দুনিয়ার অবিসংবাদিত কিং। এল ক্যাপিটান এস্তা ফেলিস। খুশি আর্জেন্টাইন ক্যাপ্টেন। বুয়েনোস আইরেসের শেষ ম্যাচকে সামনে রেখে এজিজা ট্রেনিং সেন্টারে এমনই চিলমুডে হাজির এলামটেন। লিওকে একটিবার দেখতে সমর্থকদের ক্লান্তিহীন মধুর অপেক্ষা। কে জানে এই পাড়ায় আর পা পড়বে কিনা ঘরের ছেলের। বিশ্বকাপ বাছাই ডাবল হেডার শিডিউলে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে। ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ বলে কথা, স্মরণীয় রাখাই চাই। দলের সবাই অনুশীলনে বেশ সিরিয়াস। আবেগকে সরিয়ে এই শিডিউলে অবশ্য মেসির জন্য অপেক্ষা করছে নতুন একটা মাইলস্টোন। কোয়ালিফায়ারে মেসি এরই মধ্যে অল টাইম গোল স্কোরার। তবে ভেনেজুয়েলার ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামলে আর্জেন্টাইন সুপারস্টার হয়ে যাবেন সবচেয়ে বেশি বাছাই পর্ব খেলা ফুটবলার। ক্যারিয়ারে 71টি কোয়ালিফায়ার ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। 72 ম্যাচ খেলা ইকুয়েডরের সাবেক ক্যাপ্টেন ইভান লিস্টের টপার। মেসি 2 ম্যাচ খেললে সাউথ আমেরিকান কোয়ালিফায়ারে সবচেয়ে বেশি 73 ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেলবেন। এই ম্যাচটা তাই লিওর কাছেও ভীষণ স্পেশাল। হ্যাঁ, এটা আমার জন্য ভীষণ স্পেশাল একটা ম্যাচ, কারণ এটা ঘরের মাঠে আমার ক্যারিয়ারের শেষ কোয়ালিফায়ার ম্যাচ। আমি জানি না পরবর্তীতে আর কোনো প্রীতি ম্যাচ কিংবা অন্য কোনো ম্যাচ হবে কিনা। লিওর ফেয়ারওয়েল গেমে উপস্থিত থাকতে প্রস্তুত 85,000 সমর্থক। যদিও এই ম্যাচে থাকবে না জয় পরাজয়ের কোনো হিসাব। সমর্থকরা শুধুই বলবে থ্যাংক ইউ ক্যাপ্টেন। কোহিনুর কণা, ৭১। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া দিয়াগো জোতাকে বিশেষ এক অনুষ্ঠানে এবার সম্মান জানিয়েছে তার দেশ পর্তুগাল। তার স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির হয়েছিল রোনালদো সহ পুরো পর্তুগাল জাতীয় দল। ছিলেন তার স্ত্রী রুথ কার্দোসো।
উন্মোচন করা হয়েছে জোতার জার্সি নাম্বার খচিত এক ব্রোঞ্জের জার্সিও। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। পর্তুগালের ক্যাপ্টেন তিনি, অথচ রোনালদোই কিনা ছিলেন না টিমমেট দিয়েগো জোতার শেষ বিদায় অনুষ্ঠানে। সমালোচনার মুখে পড়া CR7-এর হয়ে জবাবে বোন কাতিয়া জানিয়েছিলেন নিজের বাবার ফিউনারেল থেকে শিক্ষা নিয়েছেন। জোতার ফিউনারেল মিডিয়া সার্কাস হওয়া এড়াতেই সেখানে যাননি রোনালদো। তবে এবার দেখা মিলল তার সাদা শার্ট আর কালো স্যুটে রূপকথার কোনো রাজপুত্র মনে হলেও চেহারার কাঠিন্যতে ছিল প্রিয় বন্ধু আর সতীর্থ হারানোর শোক। মিষ্টি রোদটাও পারেনি জোতার মৃত্যুশোকের অন্ধকারকে খানিকটা হালকা করতে। গেল জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় জোতার মৃত্যুর পর প্রথমবারের মতো পর্তুগাল দলটা হয়েছে একসঙ্গে। উপলক্ষ 6 তারিখে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচ। পুরো দল একসাথে হওয়ার দিনে জোতার জীবনকে সেলিব্রেট করতে আয়োজন করা এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তার স্ত্রী রুথ কার্দোসো সহ পর্তুগাল দলের সবাই। সেখানেই অন্যদের সঙ্গে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ অনুষ্ঠানেই জোতার স্মরণে তার এক ব্রোঞ্জের তৈরি জার্সি উন্মোচন করেন এ ফুটবলারের স্ত্রী রুথ কার্দোসো। আর ব্রোঞ্জের এই জার্সি স্থাপন করা হয়েছে লিসবনে দলটার ট্রেনিং বেইজে। তবে জোতার জন্য দেওয়া ট্রিবিউটগুলোর মধ্যে আলাদা করে চোখে পড়েছে তার বেস্ট ফ্রেন্ড রুবেন নেভেসের ট্রিবিউটটা। পর্তুগালের ট্রেনিংয়ে দেখা গেছে এই ফুটবলারের বাঁ পায়ে এক নতুন ট্যাটু, যেখানে দুই বন্ধুর মাঠের একটি মুহূর্ত যেন থমকে গেছে ট্যাটুর আবরণে। এখানেই শেষ না। লিভারপুল জোতার সম্মানে তার জার্সিকে অবসরে পাঠালেও পর্তুগাল করেছে উল্টোটা। এই ফুটবলারের 21 নম্বর জার্সি এখন থেকে পরবেন তারই বেস্ট ফ্রেন্ড রুবেন নেভেস। আর এই খবর নিশ্চিত করেছেন পর্তুগাল বস রবার্তো মার্তিনেজ স্বয়ং। ওই অনুষ্ঠানেই জোতার উদ্দেশ্যে এক খোলা চিঠি পড়েছেন নেভেস। বলেছেন না থেকেও পর্তুগালের টিম বাস, ডিনার কিংবা প্লেনে সবার মাঝেই বেঁচে থাকবেন জোতা, স্মৃতিতে, খুনসুটিতে আর উদযাপনে। রায়ান আহমেদ, 71। এ ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।